আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আজকে আমরা আলোচনা করব ইংলিশ গ্রামার ডে 33। আজকে হচ্ছে 33 তম দিনের ক্লাস। বেসিক টু অ্যাডভান্স লেভেলের আজকের লেকচার হবে। আজকের লেকচার হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন এবং রেসিপ্রোকাল প্রোনাউন। আমরা জানি প্রোনাউন হচ্ছে সর্বমোট ৯ প্রকার। তো তার ভিতর আজকে আমরা আলোচনা করব সর্বশেষ দুটি প্রকার, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন এবং রেসিপ্রোকাল প্রোনাউন। তো চলো আজকের আলোচনাটি আমরা শুরু করি। তো আজকে প্রথমে আমরা দেখব হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন এবং এর পরবর্তীতে দেখব আমরা রেসিপ্রোকাল প্রোনাউন। তো ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন কোনগুলো? যেমন ইচ, আইদার এবং নাইদার। এই তিনটি হচ্ছে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। তো যদি কখনো বলা হয় যে ইচ, আইদার এবং নাইদার এটা কোন ধরনের প্রোনাউন, তাহলে আমরা বলবো হচ্ছে এই তিনটি ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। জাস্ট একটু মুখস্থ রাখতে হবে যে ইচ, আইদার, নাইদার এই তিনটিকে বলা হয় ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। ইচ, আইদার এবং নাইদার। তাহলে বলা হচ্ছে ইচ, আইদার, নাইদার ইত্যাদির পর অফ প্লাস প্লুরাল নাউন এবং ভার্ব হয় সিঙ্গুলার। এবং তাহলে অফ প্লাস প্লুরাল নাউন এবং ভার্ব হয় হচ্ছে সিঙ্গুলার। এটা একটু জাস্ট মনে রাখা লাগবে যে অফ এই ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন যেমন ইচ, আইদার এবং নাইদার এই ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন এর পর অফ থাকবে, তারপরে নাউন হবে প্লুরাল। ইচ অফ, আইদার অফ, নাইদার অফ, তাহলে এরকম অফ থাকবে, তারপরে হবে প্লুরাল নাউন, আর তারপর যে ভার্ব হবে সেটা হবে সিঙ্গুলার। তাহলে ইচ, আইদার এবং নাইদার এরপরে যদি কখনো প্রিপোজিশন অফ থাকে, ইচ, আইদার এবং নাইদার এরপরে যদি কখনো প্রিপোজিশন অফ থাকে, তাহলে তারপরে বসবে প্লুরাল নাউন। নাউনটা বসবে প্লুরাল আর ভার্ব হবে হচ্ছে সিঙ্গুলার। এবং বাক্যে পজিটিভ আসলে নাউন অনুসারে হিজ, হার, ইটস হয়। পজিটিভ আসলে যেমন পজিটিভ কোনগুলা? আওয়ার, ইওর, মাই, দেয়ার এগুলো হচ্ছে পজিটিভ। তাহলে সেই পজিটিভ আসলে নাউন অনুসারে হিজ, হার, ইটস হবে। আগের নাউন অনুসারে হিজ, হার, ইটস হবে। যেমন এক্সাম্পল ইচ অফ দ্য সন্স। তাহলে ইচ, তাহলে এখানকার ইচ ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, তারপরে অফ, এজ অফ, তারপরে নাউনটা হবে প্লুরাল, দ্য সন্স এটা হচ্ছে দ্য সন্স এটা হচ্ছে নাউন প্লুরাল, তারপরে ভার্বটা হবে সিঙ্গুলার। ফলো থেকে ফলোজ ভার্ব হয়েছে সিঙ্গুলার, তাহলে ইচ অফ দ্য সানস ফলোজ হিজ। হিজ যেহেতু সন্স ছেলে মানুষের ক্ষেত্রে হিজ ফাদার স্টেট। এখানে তাহলে আমরা দেখলাম ইজ যার পরে প্রিপোজিশন অফ থাকলে নাউনটা হবে প্লুরাল দ্য সন্স আর ভার্বটা হবে সিঙ্গুলার ফলোজ। তাহলে এইটুকুই হচ্ছে সবচেয়ে মূল বিষয় যে অফ থাকলে ইজ ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন ইজ, আইদার এবং নাইদার এরপরে যদি অফ থাকে, অফ এর পরে নাউনটা হবে প্লুরাল আর ভার্বটা হবে সিঙ্গুলার। সকলের মধ্যে প্রত্যেককে, প্রত্যেকটিকে বোঝাতে ইচ, দুইয়ের মধ্যে একটিকে একজনকে বোঝাতে আইদার। তাহলে সকলের মধ্যে প্রত্যেককে, প্রত্যেকটিকে বোঝাতে ইচ, ইচ মানে হচ্ছে প্রত্যেককে বা প্রত্যেকটিকে বোঝাতে ইচ। আর দুইয়ের মধ্যে একটিকে মানে দুইয়ের মধ্যে দুইজনের মধ্যে একটিকে, দুটির মধ্যে একটিকে, একজনকে বোঝাতে, দুইয়ের মধ্যে একটিকে অথবা একজনকে বোঝাতে আইদার বসে। তাহলে আমি একটু অন্য কালার করে দেই, এটা হবে হচ্ছে একটি। আর এই দুইয়ের মধ্যে একটিকে একজনকে বোঝাতে হবে হচ্ছে আইদার, এটা অন্য কালার দেই, আচ্ছা আইদার। আর দুইয়ের মধ্যে কোনোটি কেউ নয়, একটিও নয়, একজনও না বোঝাতে নাইদার বসে, এটা অন্য কালার দেই। আচ্ছা, হুম। তাহলে আমরা দেখলাম সকলের মধ্যে প্রত্যেককে, প্রত্যেকটিকে বোঝাতে ইচ, আর দুইয়ের মধ্যে একটিকে একজনকে বোঝাতে আইদার, আর দুইয়ের মধ্যে কোনোটি নয়, কেউ নয়, একটিও না, একজনও না বোঝাতে নাইদার বসে। যেমন নাইদার অফ দ্য রোডস লিডস টু দ্য রেল স্টেশন। দুইটি রাস্তার কোনোটি স্টেশনের দিকে যায়নি।
তাহলে দুইটি রাস্তার কোনোটি স্টেশনের দিকে যায়নি। neither of the roads leads to the rail station। তাহলে এই ক্ষেত্রে আমরা দেখলাম যে দুইয়ের মধ্যে মানে দুটি যে কোনো বিষয় হতে পারে, দুটির মধ্যে কোনোটি নয়, কেউ নয়, একটিও না, এরকম অর্থ দিতে neither বসে। তাহলে আমরা দেখলাম হচ্ছে, এবার আমরা দেখব হচ্ছে রেসিপ্রোকাল প্রোনাউন। রেসিপ্রোকাল প্রোনাউন হচ্ছে মাত্র দুইটি, একটা হচ্ছে ইচ আদার এবং অন অ্যানাদার। রেসিপ্রোকাল প্রোনাউন একদম খুবই সহজ। এই রেসিপ্রোকাল প্রোনাউন হচ্ছে দুইটি, ইচ আদার এবং অন অ্যানাদার, এই দুইটিকে আমরা বলবো হচ্ছে রেসিপ্রোকাল প্রোনাউন। তাহলে যদি বলা হয় ইচ আদার এবং অন অ্যানাদার, এই দুটি কোন প্রকারের প্রোনাউন? ইচ আদার এবং অন অ্যানাদার। তো এই দুইটি হচ্ছে রেসিপ্রোকাল প্রোনাউন। আচ্ছা, রেসিপ্রোকাল প্রোনাউন হচ্ছে দুইটি, ইচ আদার, অন অ্যানাদার। রেসিপ্রোকাল অর্থ পরস্পর প্রতিক্রিয়াশীল, অর্থাৎ কোনো বিষয় নিয়ে একজন আলোচনা করলে অন্যজনও আলোচনা করবে। তাহলে রেসিপ্রোকাল অর্থ হচ্ছে পরস্পর প্রতিক্রিয়াশীল, অর্থাৎ কোনো বিষয় নিয়ে একজন আলোচনা করলে অন্যজনও আলোচনা করবে। এরূপ যে কোনো কাজ দুইজনের মধ্যে হলে নয় বর্ণের ইচ আদার। তাহলে এরূপ যে কোনো কাজ দুজনের মধ্যে হলে ইচ আদার, আর এরূপ কাজ দুইয়ের মধ্যে হলে 10 বর্ণের, আচ্ছা এটি একটু অন্য কালার দেই, 10 বর্ণের এই অন অ্যানাদার বসে। তাহলে ইচ আদার হচ্ছে 9 বর্ণের আর অন অ্যানাদার হচ্ছে 10 বর্ণের। ইচ আদার হচ্ছে 9 বর্ণের ওয়ার্ড আর অন অ্যানাদার হচ্ছে 10 বর্ণের। তাহলে এই ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে কোনো কাজ দুইজনের মধ্যে হলে 9 বর্ণের ইচ আদার, আর যে কোনো কাজ দুইয়ের মধ্যে হলে 10 বর্ণের অন অ্যানাদার। যেমন দ্য টু সিস্টার্স হেল্প ইচ আদার, তাদের দুটি বোনই একে অপরকে সাহায্য করে। মানে তারা দুটি বোনই একে অপরকে, এ ওকে সাহায্য করে এবং ও ওকে সাহায্য করে। এবং স্টুডেন্টস আর ডিসকাসিং অন অ্যানাদার, ছাত্রছাত্রীরা আলোচনা করছে একে অপরের সাথে। ছাত্রছাত্রীরা আলোচনা করছে একে অপরের সাথে, মানে যে যার সাথে আলোচনা করছে। এই ক্ষেত্রে বলা হচ্ছে দুইয়ের মধ্যে হলে 10 বর্ণের, আর যে কোনো কাজ দুইজনের মধ্যে হলে ইচ আদার। তাহলে এই বাক্যে যেহেতু টু সিস্টার্স হেল্প ইচ আদার, মানে এও ওকে সাহায্য করে, ও একে সাহায্য করে, দুই বোনই দুজনকে সাহায্য করে। এরকম যখন দুইজন দুজনকে সাহায্য করবে এরকম হলে ইচ আদার। আর যখন বলা হবে যে এরকম একে অপরের সাথে, অন্যজন আরেকজনের সাথে, এরকম যখন অপরকে সাহায্য করছে তখন বসবে অন অ্যানাদার। আর যদি বলা হয় রেসিপ্রোকাল প্রোনাউন কোনগুলো? ইচ আদার এবং অন অ্যানাদার, এই দুটিকেই বলবো আমরা রেসিপ্রোকাল প্রোনাউন। তাহলে আধুনিক ব্যাকরণ অনুসারে কোনো ক্ষেত্রে অন অ্যানাদার না থাকলে ইচ আদার বসতে পারে। তো বর্তমান ব্যাকরণ অনুসারে ইচ আদার না থাকলে অন অ্যানাদার না থাকলে ইচ আদার বসতে পারে। তাহলে আজকের আলোচনাটি হচ্ছে এই পর্যন্তই। আমরা দেখলাম আজকে হচ্ছে প্রোনাউন আমরা শেষ করব। এর পরবর্তীতে আমাদের একটি প্রকার থাকবে, সেটা হচ্ছে পজিটিভ প্রোনাউন, সেটা নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। তো ক্লাসটি শেষ করার আগে তুমি যদি পরবর্তী ক্লাসটি পেতে চাও তাহলে সাবস্ক্রাইব বাটনে হিট করে দাও, আর বেল আইকনটি প্রেস করে দাও, আর লাইক বাটনে একটি হিট করে দাও, আর কমেন্টে জানাও তোমাদের কাছে এই ক্লাসটি কেমন লাগলো। আর তোমরা সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।